মহরম মাস আরবি 12 মাসের প্রথম মাস হচ্ছে মহরম। হাদিসে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহরম চাঁদের প্রথম রাত্রে দুই রাকাত করে 8 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক তার ধন দৌলত ও সন্তান সন্ততিকে সারা বছর সর্বপ্রকার বালা মুসিবত থেকে নিরাপদে রাখেন এবং বিগত বছরের সব সগীরা গুনাহ ক্ষমা করে দেন। তবে শর্ত হলো নামাজ আদায়কারী ও তার পরিবার পরিজন শিরক বিদাত হতে পবিত্র হতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মহরমের প্রথম তারিখ দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করে, নামাজের সালাম ফিরানোর পর নিম্নের দোয়া পাঠ করে, আল্লাহ পাক তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা সারা বছর ওই ব্যক্তিকে শয়তানের ধোঁকা হতে রক্ষা করার চেষ্টা করে আর নেক কাজে সহায়তা করে। দোয়াটি হচ্ছে যে আরবিতে লেখা আছে এখানে। হাদিসের আলোকে মহরম মাসের বিশেষ আমল: মহরম মাসের 9 ও 10 বা 10 ও 11 তারিখে যে কোনো 2 দিন নফল রোজা রাখবে। হাদিস শরীফে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উচ্চারণ আফজালুস সিয়ামে বাদা শাহরে রমজানা শাহরুল মুহাররমে, অর্থ রমজান শরীফের রোজার পর সর্বোৎকৃষ্ট রোজা হচ্ছে মহরম মাসের রোজা। তিরমিজি 1/157। সর্বপ্রথম আসমান হতে জমিনে বৃষ্টি বর্ষণ হয়েছিল আশুরার দিনে। হজরত নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে জমিনে অবতরণ করেন আশুরার দিনে। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে। আল্লাহ পাক যাবতীয় সৃষ্টি জীবের রুহু পয়দা করেছিলেন আশুরার দিনে। সমস্ত দুনিয়ার নদ নদী সাগর মহাসাগর সৃষ্টি করা হয়েছে আশুরার দিনে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে হতে নাজাত পেয়েছিলেন আশুরার দিনে। হজরত ইয়াকুব আলাইহিস সালাম বহু শোক তাপ করার পর ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিলেন আশুরার দিনে। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রহমতে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম উপস্থিত হয়েছিলেন আশুরার দিনে। রোজ কিয়ামতে হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই আশুরার দিনেই। সেই দিন থাকবে 10ই মহরম শুক্রবার। যে ব্যক্তি আশুরার দিনে কোনো রোগীর সেবা যত্ন করে, সে যেন হজরত আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের সেবা যত্ন করল। যে ব্যক্তি আশুরার দিনে মেশক মিশ্রিত সুরমা নিজ চোখে দেয়, সেই দিন হতে 1 বছরের মধ্যে তার চোখের কোনো প্রকার বিষ বেদনা হবে না। এই 10ই মহরম আশুরার দিনেই খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক হৃদয় বিদারকভাবে ইসলামী খেলাফত রক্ষার জিহাদে 72 জন মুজাহিদকে নিয়ে শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাস এই দিনটি তো স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির সত্যের কালোজয়ী ইসলামী আদর্শে জীবন বিধানের মহান স্বীকৃতি, অন্যায় আর জালিমের বিরুদ্ধে ন্যায় আর মজলুমের বিরল দৃষ্টান্ত। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন ও সঙ্গী সাথীরা রক্তের অক্ষরে লিখে গেছেন এক মহাসত্যের এই ইতিহাস। ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ত্যাগী যে বড় নয়, শহীদানে কারবালা তাদের পবিত্র জীবন বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেছেন। সারা রাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীগণকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত ও রোনাজারি করে কাটালেন। ভোরে উঠে বলতে লাগলেন, আহারে, কাল কাউকে ছাড়ে না, কারো কাছ থেকে বিনিময় গ্রহণ করে না।
আর কাউকে ক্ষমাও করে না। আহারে, ওরা আমার কাছে 150 পত্র পাঠাইল আমাকে এখানে আসার জন্য। আমি আসলাম আর ওরা চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরাও করল। নানাজি বলেছিলেন, যেখানে ঘোড়ার পাও দেবে যাবে সেই জায়গায় তোমার মৃত্যু হবে। হায়রে, এই কারবালার ময়দানে আসার পরেই তো ঘোড়ার পাও দেবে গেল। তিনি চিন্তায় বেকুল হয়ে সাথীদের সাথে এই সব কথা বলতে লাগলেন। এদিকে শত্রুরা ফোরাত নদীর চারপাশে সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে ফেলল। ইমাম বাহিনীর জন্য পানি বন্ধ করে দিল। পানির অভাবে শিবিরের মাঝে হাহাকার চলতে লাগলো। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বোন জয়নব ব্যাকুলভাবে রোদন করতে লাগলেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, বোন, অধৈর্য হইয়া ঈমান হারাইও না। জয়নব বললেন, ভাই, এই অবস্থায় কিভাবে ধৈর্য ধরা যায়? এখানে যে নিজের হাতেই নিজের জীবন দিতেছেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহাই আল্লাহ পাকের মীমাংসা। দুনিয়ার প্রত্যেক জীবের জন্য মৃত্যু রয়েছে, এমনকি আকাশের ফেরেশতারাও চিরদিন বেঁচে থাকবে না। সবার জন্য একদিন ধ্বংস আসবেই।